আজলামপুর রিভার ভিউ ক্লাব হিপ হিপ হুররে! আজলামপুর রিভার ভিউ ক্লাব হিপ হিপ হুররে! কি রে, মধুপুরের টিমটা হেরে গেল। ওরা তো সেমিফাইনালে অনেক ভালোই খেলছিল, তোরা ওদেরকে হারিয়ে দিলি। আরে ওরা কাদের সঙ্গে পাঙ্গা লিয়েছে দেখতে হবে না? আমরা কি ওদের থেকে কমা নাকি? 3 গোলে হারিয়েছি ওদেরকে। হারবি তো, ওদের দোষ আছে যে 12 নম্বর চুলালা প্লেয়ারটা কাউকে বল পাস দিছিল নাকি? ও বল পাস দিলেও আমাদের সাথে পারতক না কাকা। আমরা ক্লাবে থাকতে আজলামপুর গ্রাম থেকে একটা ট্রফি কোনো টিমকে নিয়ে যেতে দেবো না। মা, এই ট্রফিটা ঘরে রেখে দাও গা। দাঁড়া দাঁড়া বড় মা। হে রিঙ্কু, একটা ছবি তুলে দে তো। এই টপিটা দাও বড় মা। ভালো করে তুলবে কিন্তু, আমাকে ফোকাস দিবি। গার্লফ্রেন্ডে ঠুকে ঠুকে দিয়েছে নাকি? না না, আমি সব প্রেম টেম করিনি। তাহলে ক্যামেরার দিকে তাকিয়ে একটু হাস। হেব্বি লাগছে। দেখো বড় মা, দেখো। ভালো লাগছে না? ভালোই লাগছে, কিন্তু তোমাকে একটু কালো কালো লাগছে। তুমিও না বড় মা, সবসময় আর কি ভালো লাগে না। আরে আমার কথাটা তো শোন। পাগলি একটা, কিচ্ছু বোঝে না। থাক রনি, যাই বাড়ি যাই। ঠিক আছে, যা। অনেক কষ্ট করে পেয়েছি তোমায়, হারাতে চাই না। রেখে দেবো বুকের মাঝে যত্ন করে তোমায়। আবার কি লিখেছে দেখ, একা রেখে যেও না আমায়, থেকে যেও চিরকাল। আমার দিকে তাকিয়ে বারবার কি পড়ছিল তোরা? এমন ভাব করছে জানি কিছু জানিস নি তুই। আমি আবার কি জানবো? কেন ফেসবুকে রিম্পা তোর ছবিতে কি ক্যাপশন দিয়েছে দেখিস নি নাকি? আমার ছবিতে কই দেখি? বিটা করে ফেল করে ফেল। মেয়েটার গ্রামে কোনো খারাপ রিপোর্টও নাই, আর তাছাড়া ও তো সবসময় তোর পেছন পেছন ঘুরে ঘুরে বেড়ায়। দেখ, তোরা ভুল ভাবছি, ও এখনো অনেক ছোট, আর তাছাড়া ও আমার ছোট বোনের মতো। আজকাল ছোট বোনেরা রোমান্টিক ক্যাপশন দেয় নাকি? রিম্পা তো সবসময় তোদের বাড়িতে পড়ে থাকে, ওর সাথে কি করিস না করিস সেটা তুই ভালো জানিস। ছেড়ে দে রনি, ওর সাথে ঝামেলা করতে যাসনি। তোর বয়সে আমারও এত বড় বড় চুল ছিল, আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে, সেই চুল কি আর থাকে? বড় মা, বড় আপু তোমাকে অনেক ভালোবাসে তাই না? ভালো তো বাসবেই, প্রেম ভালোবাসা করে বিয়ে করেছে, ভালো না বেশি থাকতে পারে নাকি? রিম্পা, তুই আমার ছবি ফেসবুকে ছেড়েছি কেন? ছেড়েছে তো কি হয়েছে? এখন তো সবাই ফেসবুকে ছবি ছাড়ে। ছবি ছেড়েছি ঠিক আছে, ওরকম ক্যাপশন দিয়েছি কেন? আমি তোর লেগে দিয়েছি নাকি? আমি তো তোর যেহেতু ট্রফিটা লেগে দিয়েছি। দেখো তো বড় মা, আমি কি কিছু ভুল লিখেছি নাকি? ও সব আমি কিছু জানিনি, তুই তাড়াতাড়ি পোস্টটা ডিলিট কর। ডিলিট করবে কেন?
তুই টপিকে ভালোবাসিস না নাকি? ওসব তুমি বুঝবে না মা, ও অনেক সমস্যা আছে, তুই ডিলিট কর। না আমি ডিলিট করব না। ডিলিট করবি নি? না লে ধর। দেখিস বড় মা ছবিটা ডিলিট করে দিল। কি হয়েছে তোর? মন খারাপ কেন? ওই বাবা একটা ছবি ডিলিট করে দিয়েছে, তার লেগে রাগ করেছে। ওইসব লিখে কেউ রাগ করে? এটা তোর লিখে ঝাল বাড়লে এসছি। লে। আমি খাবো না। আরে ধর তো। বুবু তুই তাড়াতাড়ি বাড়ি চ, হাবু ওকে মারছে। ওকে তুমি টাকাটা নিয়ে যাও না, বুড়ি অনেক কষ্ট করে টাকাটা গুছি গুছি তুইছে। আমার খাটনির টাকা আমি নিয়ে যাচ্ছি, তাতে তোর বাপের কি? আমি তোমার জন্য পায়ে পড়ি, তুমি টাকাগুলো নিয়ে যাও না। সত্য তুই কি জীবনেও মানুষ হবি নি? মেয়েদের গায়ে কেউ হাত তোলে? তোর মেয়েটা যে বড় হচ্ছে, বিয়ে দিতে হবে। এইসব কাজ করে বললে মেয়েটা বিয়ে দিবি কি করি? তুমি বেশি জ্ঞান দিতে আসো না। নিজের মেয়ের বিয়েতে খরচা হবে বলি মেয়েটাকে তো অন্য একটা ছেলের হাত ধরে বের করে দিলাম। আমার মেয়ের বিয়ে আমি কি করে দেব না দেব আমি বুঝবো, তুমি বলতে আসার কে? যাও যাও বাড়ি যাও, বাড়ি গিয়ে নাকের তেল দিয়ে ঘুমাও। মন খারাপ করিস নি বোন, সব ঠিক হয়ে যাবে। আমি আর এই অত্যাচার কতদিন সহ্য করবো বলো? আমার ছেলে মেয়ের তো একটা ভবিষ্যৎ আছে। মা তুমি কাঁদে না, তুমি কাঁদলে আমার অনেক কষ্ট হয়। ফ্যামিলিতে প্রবলেম হতেই পারে, তাই বলে পড়াশোনা ছেড়ে দেবো বললে হবে? আমাদের এই ছোট্ট জীবনে সুখ দুঃখ কষ্ট সব আছে, তাই বলে তো ভেঙে পড়লে চলবে? নিজেকে একটু শক্ত কর। কি করে শক্ত হবো বল? আব্বার অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। ওইখানে আবার কি হলো? গাড়ি তো আর রাস্তায় চালাবে না, নিজেও মরবে আর পাঁচজনকে নিয়েও মরবে। এই রহিম, এই ছেলেটা কার রে? ওই মাঠ পাড়ার রফিকের ছেলে। গাড়ি হাতে পেলে আর মানুষ থাকে না, এইসব ছেলেপেলে ঠেঙ্গি মেরে ফেলা দরকার। আপনারা কি মানুষ? এরা এইভাবে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন? আপনাদের গায়ে শুধু মানুষের চামড়াটুকুই আছে, ভিতরে মানসিকতা বলে কোনো জিনিস নাই। এই নেহা, ও গেলি আয়, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। কিভাবে গাড়ি চালাচ্ছিলি বলতো? হয়তো বড় একটা টুকটুকি চোখে দেখতে পারিনি, হাতে পায়ে কতখানি লেগেছে দেখো দিনি। তুই জোরে গাড়ি চালাচ্ছিলি তাই না? না মা, আমি জোরে গাড়ি চালাইনি।
মিথ্যা কথা বলবি নি। পাড়ার সবাই তোর আব্বাকে ধরে ধরে বলে তোর নাকি গাড়ি চালানো খারাপ। বিশ্বাস করো মা, আমি আস্তে আস্তে যাচ্ছিনু, কোথা থেকে টুকটুক এলা এসে আমাকে মেরে দিল। রিঙ্কু এখন কেমন আছে? ও আর বেশি কিছু হয়নি, পায়ে একটু লেগেছে। তোর লেগে ওদের টাকা জরিমানা দিতে হবে না বড় মা। ও কি ইচ্ছা করে করেছে নাকি? রিম্পা, তুই বাড়ি চলে যাবো তো। তুই আমাদের বাড়িতে আসিস জানলে তোর আব্বা আবার বকাবকি করতে পারে। কোথায় ছিলি এতক্ষণ তুই? একটু রনিদের বাড়িতে গেছিলাম। তোকে মানা করেনি ওদের বাড়ি যেতে? কে হয় ওরা আমাদের? ওরা কি আমাদের 14 গোষ্ঠী নাকি? রনি অ্যাক্সিডেন্ট করেছে তো, তাই ওদের বাড়িতে একটু বসেছিল। রাজবিরিট পরের বাড়িতে বসে থাকলে লোকে কি বলবে? এরপর থেকে তোকে যেন ওদের বাড়িতে আর না দেখি। ঠিক আছে আব্বা। আর শোন, কাল বাড়ি থেকে কোথাও যাবিনি, ছেলেপক্ষ তোকে দেখতে আসবে। ভালো একটা শাড়ি পরে রেডি হয়ে থাকবি। আমি এখন বিয়ে করবো না আব্বা। চুপ! তুমি কি মানুষ? এত বড় মেয়েকে কেউ হাত তোলে? চুপ কর তুই। তোর আজকারা পেয়ে পেয়ে আজ আমার মেয়েটা খারাপ হয়েছে। মেয়েটা কোথায় থাকে না থাকে তুই কি কোনো খোঁজ রাখিস? কাল যদি ছেলেপক্ষের সামনে উল্টো পাল্টা কোনো কিছু করিস, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। সামনে শুক্রবার একটা ভালো দিন আছে, ওই দিনটা ফাইনাল করে নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, ওই দিনটাই ফাইনাল করো। হ্যাঁ, আমার কোনো আপত্তি নাই। আপনার কোনো আপত্তি আছে নাকি ভাই? আমার আবার আপত্তি কিসের? আপনাদের মতো বড় বাড়িতে আমার মেয়ে যাবে, এইটাই আমার অনেক সৌভাগ্য। আর কিছু জিজ্ঞেস করা থাকলে করেন ভাই। আবার কিছু জিজ্ঞেস করবো? গ্রামের মেয়ে, সবই তো চেনা জানা। বাবু, তুই কিছু জিজ্ঞাসা করলে কর। না আব্বা, মেয়ে আমার খুব পছন্দ। যাও বোন, বুড়িকে ভেতরে যাও। ভাই, টাকাটা কবে দেবেন? আরে পাবি পাবি, আগে বিডা হোক। তোকে 5 লাখ না 7 লাখ দেবো। সত্যি বলছেন ভাই? আরে হ্যাঁ রে হ্যাঁ। এ তাহলে 1 লাখ টাকা, বিয়ের বাজার টাজার করতে লাগবে। থাক, আসি। তুমি একটা বাপ হয়ে সামান্য কিছু টাকার লেগে নিজের মেয়েটার এত বড় ক্ষতি করতে পারলা। ওই যে এটা নাকি এর আগেও দুবার বিয়ে হয়েছিল। শুনেছি ছেলেটার চরিত্রও ভালো না, গ্রামের মেয়েদের পিছন পিছন ঘুরে বেড়ায়। আমার মেয়ের আমি যেখানে ইচ্ছা বিয়ে দেবো, তাতে তোর কি?
বলিস নি রিম্পা, তুই কি করবি বল? মেয়েদের কপালে এরকমই হয়। আমরা যদি তোর হয়ে কিছু বলতে যাই, বাবা আমাদেরকে কথা শোনাবে। সামনে শুক্রবারে নাকি তোর বিয়ে, মিষ্টি টিষ্টি কিছু খাওয়া। তুই বকিস নি তো, মেয়েটা সে সকাল থেকে এমনিতে মন খারাপ করে বসে আছে। যা তুই বাজারে যা। বিয়ে হইলে আবার কারোর মন খারাপ করে নাকি? কার সাথে বিয়ে হয়েছে তোর? ওই পাড়া মরলের ছেলে বজলুর সাথে। হ্যাঁ, বজলুর সাথে? তুই কি দরকার ছিল এভাবে হাসার? মেয়েটা এমনি অনেক কষ্টে আছে। এত রাত আমাকে এখানে ডাকলি কেন? কি হয়েছে? রাজু, যা তুই বাড়ি যা। আমি একা একা বাড়ি যেতে পারবো নাকি? সব পারবি, যা। বল। রনি, তুই কি কোনোদিনও বুঝতে পারিসনি আমি তোকে কতটা ভালোবাসি? এইসব তুই কি বলছিস? আমি ঠিকই বলছি। সে ছোটবেলা থেকে আমি তোকে ভালোবাসি, কিন্তু তোকে কখনো ভয় বলতে পারিনি। তুই যদি আমার সাথে কথা বলাই বন্ধ করে দিস, তখন আমি একা একা কি করে থাকবো? আমি পারতাম না তোকে ছাড়া একা একা থাকতে। বিশেষ কর তোকে যদি আমি এক মুহূর্ত না দেখি, তাহলে আমার বেঁচে থাকাটাই কঠিন হয়ে যায়। আমার যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায়, তখন আমি তোকে ছাড়া থাকবো কি করে? চল আমরা বিয়ে করে ফেলি। তুই আমাকে বিয়ে করলে তোকে আমি অনেক সুখে রাখবো। আমার যত ভালোবাসা আছে আমি তোকে সব দেবো। তুই যা যা বলবি আমি তোর জন্য সব কিছু করবো। চ, আজকে আমরা বিয়ে করে ফেলবো। কি হলো? তুই আমাকে বিয়ে করবি না? তুই কি পাগল হয়ে গেছি? দুদিন পর তোর বিয়ে। আর তাছাড়া আমি তোকে কখনো ওই নজরে দেখিনি, সবসময় ছোট বোনের নজরে দেখেছি। দেখ, তুই পাগলামো করিস নি, বিয়েটা করে ফেল। দেখবি তুই অনেক সুখী হবি। আমি চাই না সুখী হতে, আমি শুধু তোকে চাই। তুই কেন বুঝতে পারছিস না? আমি তোকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। চল না, আমরা দুজন অনেক দূরে চলে যাই, যেখানে যেখানে আমাদেরকে কেউ খুঁজে পাবে না। ওই পৃথিবীটা হবে শুধু তোর আর আমার। আর আমার মনে তোর জন্য কোনো ফিলিংসই নাই, তাহলে আমি তোকে কেনে বিয়ে করতে যাবো? একটু ঠান্ডা মাথায় আমার কথাটা বোঝার চেষ্টা কর। তুই আমাকে ভালোবাসিস, কিন্তু আমি তো তোকে ভালোবাসিনি। আমাদেরকে যদি কেউ এখানে একসাথে দেখে ফেলে, তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। যা, তুই বাড়ি চল যা। কি হলো? যা। ঠিক আছে, তোকে যেতে হবে না, আমি চলে যাচ্ছি।
আর তাছাড়া আমি তোকে কখনো ওই নজরে দেখিনি, সবসময় ছোট বোনের নজরে দেখেছি। তুই আমাকে ভালোবাসিস, কিন্তু আমি তো তোকে ভালোবাসিনি। পারলাম না তোকে ছাড়া এই দুনিয়াতে বেঁচে থাকতে। আমি হাজার চেষ্টা করলেও তোকে ভুলতে পারতাম না। হারিয়ে গিয়েছিলাম তোর স্মৃতির ভিড়ে, চাইলেও আর সেখান থেকে পথ খুঁজে বেরিয়ে আসতে পারতাম না। ভালোবাসার মানুষকে না পাওয়ার যে যন্ত্রণা, যে কষ্ট, আমি সেটা সহ্য করতে পারলাম না। তাই তোকে সবাইকে রেখে চলে গেলাম না ফেরার দেশে। তোরা চাইলেও আমি আর ফিরে আসতে